হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। আর এটাই হচ্ছে আমার পুজোর শেষ ভিডিও, মানে অষ্টমী নবমী কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি রেডি হয়ে অঞ্জলি দিতে যাচ্ছি। এই যে আমাদের মনসা ঠাকুর ঘর, আর এখানে গোপাল ঠাকুর আছে যেটা ঠাকুমা পুজো করছে, আর এখানে আমাদের ডালা রেডি। এটা নিয়ে অঞ্জলি দিতে যাব। শুধু দুঃখের বিষয় এটাই, প্রত্যেক বছর শাড়ি পরে অঞ্জলি দিতে যাই, এবারে বিয়ের পরে আমি শাড়ি পরতে পারলাম না, চুড়িদার পরে যেতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি ঘুম থেকে উঠতে দেরি করে দিয়েছি। আর এই যে আমাদের পুজো, যেখানে আমি সেই ছোট্ট থেকে পূজা দিয়ে আসছি। যাই হোক, আমি অঞ্জলি দেওয়ার জন্য রেডি, টিপ পরে এনেছি। সবাই কিন্তু অনেক খুশি হয়েছে আমাকে দেখে। আর ফাইনালি পুজো দিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর আমার বাড়ি থেকে জাস্ট 1 মিনিটও লাগে না। এই যে সেই গাড়িটা রাখা রয়েছে সেইখানে আমার বাড়ি, আর পিছনে তো দেখলেই মণ্ডপ। যাই হোক, সেটা বড় কথা না, একটু বেলা হতে না হতে বৃষ্টি, ঠাকুর দেখতে যেতে পারবো কি সেটাই ভয় হচ্ছিল আমার। কিন্তু সময় মতো ঠিক বৃষ্টিটা থেমে গেছে। যাক, ও রেডি, তো আমার লিপস্টিক পরা কমপ্লিট, আমিও রেডি। আজকে হচ্ছে অষ্টমী, তো সকালে অঞ্জলি দিয়েছিলাম আর খুব বৃষ্টি হয়েছে, জানি না কাদা টাদা কি হবে কি, তবুও পুজো তো ঘুরতেই হবে। কি কি প্যান্ডেল দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর এখন অনেক লেট হয়ে গেছে, আমরা লেট করে ফেলি, তো চলো দেরি করবো না, যা যাক। বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম, কোথায় যাবো জানি না, কিন্তু তার আগে বড়মশাই লুকটা কিন্তু দেখে নাও, কারণ পুজো প্যান্ডেলে ঢুকে গেলে সেটা আর দেখানো হবে না। আর আমাদের দুজনকে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এইবারে প্যান্ডেলে না ঢুকে ফার্স্টে রেস্টুরেন্টে কেন এসেছি এটা বলতেই পারো। আমার দিদি আর বর দুজনেই পেটুক, তাই প্রথমেই খাওয়া দিয়ে শুরু করবে আর কি। অবশ্য পুজো মানেই ভুড়ি ভোজা আর কি, তাই না? তবে সেটা বড় কথা না। অ্যাকচুয়ালি আমরা দুপুরে খেয়েছি, আর এখন তো রাত হয়ে গেছে, কারণ আমরা বেরোতে দেরি করে দিয়েছি। ওরা দিয়েছিলাম স্ট্রিম মোমো, দেরি হবে তাই ফ্রাই মোমো দিয়ে দিয়েছে। খেতে খারাপ হয়নি, তবে দামটা একটু বেশি ছিল। যাই হোক, রেস্টুরেন্টে তো দাম বেশি হবে। আপাতত চলে এসেছি মেট্রো স্টেশনে, আর ভিড় দেখো, মারাত্মক লেভেলের ভিড়। জানি না মেট্রোতে উঠতে পারবো কিনা, তবে অবশেষে মেট্রোতে উঠে লেবেও পড়েছি, আর দিদিকে ফটো তুলে দিচ্ছি। মেট্রো স্টেশনে কে ফটো তোলে ভাই? আমি তো তুলি না, আমার দিদিই তোলে। যাই হোক, আমারই তো দিদি, আমার মতন তো হবেই। বকবক করতে করতে প্রথম প্যান্ডেলে চলে এসেছি। টিপ টিপ কিন্তু বৃষ্টি পড়ছে, জানি না জোরে আসবে কি। প্যান্ডেলটা ছোট হলেও দূর থেকে দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে। আর এই ছোটোখাটো প্যান্ডেলের কাজ তো ভালো হয় জানি। ওপরে কি সুন্দর কাজ করা রয়েছে, সাইডে কত সুন্দর কাজ রয়েছে, আর কোণে দেখো কি সুন্দর পেন্টিং করা রয়েছে কৃষ্ণ ঠাকুরের, রাধা কৃষ্ণের, আর সরস্বতী ঠাকুরের, দুটো মেয়েরও রয়েছে। মানে অনেক ধরনের আর্ট আর কি, সব মিলিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। প্রথম প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়েছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা দেখার জন্য। এই প্যান্ডেলটা নাকি খুব নাম করা। তো এই যে ভিড় দেখতে পাচ্ছ, মারাত্মক ভিড় ঠেলে ঠেলে এসেছি। আবার সেই দড়ির ফাঁদে পড়ে যাচ্ছিলাম, বাট বর্মশাই ছিল বলে বেঁচে গেছে, হাত ধরে টেনে নিয়ে চলে এসেছি। আগের বারে এসেছিলাম দেশপ্রিয় পার্কে, বৃষ্টি, আজকেও বৃষ্টি পড়ছে, দেখ আকাশের দিকে। সিরিয়াসলি আগের বার যখন বন্ধুদের সাথে দেশপ্রিয় পার্কে এসেছিলাম ঠিক এরকমই টিপটাপ বৃষ্টি, আর আজকের দিনও এরকম টিপটাপ বৃষ্টি। কি অদ্ভুত একটা ব্যাপার। যদিও আজকের দিনে বৃষ্টি হওয়ারই কথা, তবে এখান থেকে শুরু কেন হলো আর কি। এখানে একটু জোরে জোরেই পড়ছে, জানি না ভিজে যাবো কি, প্যান্ডেল অব্দি যেতে পারবো কি, ঠাকুর ঠাকুর করে প্যান্ডেল অব্দি যেন চলে আসি। হ্যাঁ, অনেকটা চলে এসছে, আর একটু বাকি, জোরে বৃষ্টি না আসুক। আর প্যান্ডেলটা কাছ থেকে তো খুব সুন্দর লাগছে। আর এখানে মানে এরা কারা বসে আছে জাহাজের মধ্যে? জাহাজ তো ড্রাগন জাহাজ। অ্যাকচুয়ালি ড্রাগনের যে পিঠের মধ্যে একটা জাহাজ, আর জাহাজের মধ্যে আর কি ঠাকুর, এমনই একটা প্যান্ডেল। তো প্যান্ডেলের ভিতরটা করেছে অসাধারণ। অ্যাকচুয়ালি সিনেমায় যেরকম দেখি না জাহাজের ভিতরে কি সুন্দর গোল্ডেন কাজ করা, তো সেরকম সেম করা রয়েছে। ঠাকুরটা তো অসাধারণ দেখতে। এমনি এমনি দেশপ্রিয় পার্ক এত ভাইরাল, আর এখানে ঢাকিরা তো ঢাক বাজিয়ে হাঁপিয়ে গেছে। মানে ঠিক সময় পৌঁছেছে, ঢাকের আওয়াজ, বাঁশির আওয়াজ শুনতে হয়নি আর কি। আর এদিকে তো আমাকে লোক ঠেলে ঠুলে এদিক ওদিক পাঠিয়ে দিচ্ছে, এমন একটা ব্যাপার। তবে প্যান্ডেল থেকে বেরিয়ে মারাত্মক জোরে বৃষ্টি এসছে। আমি তো ঘুমটা দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে কোথাও দাঁড়াতে পারি, কিন্তু না, তার হয়নি, খুব জোরে বৃষ্টি চলে এসেছিল, কি বলবো। হয়ে গেছে, তাই দেরি করবো না, খাবার খেয়ে নেবো, ঠিক আছে? তারপরে কি ঠাকুর দেখা হবে জানি না, একটা প্যান্ডেল দেখতে দেখতে যেমন সময় তেমন আর কি। এই আমাকে রেখে একা চলে যাচ্ছে ছেলেটা। অ্যাকচুয়ালি ওর এত জোর খিদে পেয়েছে, কি করবে বুঝতে পারছিল না। আমরা কতক্ষণ ধরে কত দোকানে দেখেছি, কিন্তু খাবার আর পাইনি। সেগুলো আর কি ভিডিও করব, মানে খিদের জ্বালায় রেস্টুরেন্টে যাচ্ছি। আর একটা রেস্টুরেন্ট তো এমন হয়েছে ওয়েটিংয়ে রেখে আধ ঘন্টা পরে বলছে এখন আমাদের খাবার রেডি হয়নি, তখন মাথাটা গরম হয়ে গেছিলো। যাই হোক, অনেক খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে শুধু বিরিয়ানি, চিকেন কষা, চিকেন চাপ হয়। তো ফাইনালি মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এত রাত হয়েছে, খিদেতে আর কিছু পাইনি, মাটন বিরিয়ানি পেয়েছি, অনেক রাতই হয়ে গেছিলো।
তো দিদির বান্ধবীরাও ছিল, তো ওরা একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, তাই জন্য আমরা দুজনেই দুজনের মতো ব্লগ করেছি। আর ট্রিটটা কিন্তু দিদি দিয়েছে, মাটন বিরিয়ানি, মাটন চাপও ছিল আর কি। তো খেয়ে আমরা শেষ করতে পারিনি, এত খাবার, এত খাওয়া যায় বলো তো। কোথায়? হাতি বাগান না, কি ঘোড়া বাগান। কথাটা অবশ্য খারাপ নয়, ঠেলায় পড়লে গরু যেমন গাছে উঠে যায়, ওই হাতি বাগান ঘোড়া বাগান হয়ে যায় আর কি, কথার কথা যেমন। অনেক রাস্তা হেঁটে হেঁটে এই প্যান্ডেলগুলো দেখতে হয়, অনেক হাঁটতে হয় আর কি মেন কথা। তো এখানে প্যান্ডেলে ঢুকে দেখছি ডাবর বালতি সব উপর করা, মানে উল্টো দিকে রয়েছে, কি ব্যাপার বুঝলাম না। তবে ঠাকুরটা মারাত্মক, অন্যান্য মানে অন্য রকম, কালারটাই আলাদা। আমি তো অবাক, তবে ভালো ছিল প্যান্ডেলটা সব মিলিয়ে। আর সত্যি বলতে এই ছোটোখাটো প্যান্ডেলগুলো মারাত্মক ভিড় হচ্ছিল, যার জন্য কি বলবো, অনেক দেরি হয়ে গেছে আমাদের ঠাকুর দেখতে। এই যে আর একটা প্যান্ডেলে যাচ্ছি না, জানি না প্যান্ডেলটা কেমন হবে, তবে প্যান্ডেলটা তো খুব ভিড়, মানে লাইন ঢেলে ঢেলে যেতে হচ্ছে আর কি। তবু এত রাতে এত ভিড়, জানি না আর পরবর্তী প্যান্ডেলে কি হবে, প্যান্ডেল আর দেখতে পাবো কি। আপাতত ভিড় ঠেলে ঠেলে একটা দারুণ প্যান্ডেল দেখতে পেলাম। এই যে একটা সুন্দর প্যান্ডেল প্লাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে ছবিটা, দেখলেই কি সুন্দর। আর দুর্গা প্রতিমাটা তো অসাধারণ, যদিও অনেক দূর থেকে আমাদের নিতে হলো ভিডিওটা, তবে খারাপ না। আর এই যে সাইডের বাড়িগুলো যেভাবে পেন্টিং করা, ওফ, আমার তো জাস্ট দারুণ লেগেছে। দেখো এইগুলো কিন্তু সব বাড়ি, প্যান্ডেল নয়, বাড়ির গায়ের মধ্যে মানে আঁকা রয়েছে, লেখা রয়েছে, মানে কত কবিতা লেখা, সেগুলো পড়লে হয়তো অনেক সময় লেগে যাবে। সত্যি বলতে একটা প্যান্ডেলে এত সময় দেবে কে। তবে প্যান্ডেলের যে থিমটা, এটা দারুণ ছিল। অন্যান্য প্যান্ডেলে দিদি লেট করে বেরোচ্ছিল, কিন্তু এই প্যান্ডেলটা আমি লেট করে বেরিয়েছি, এত সুন্দর লাগছিল না। অনেকগুলো ভাবছিলাম ছবি তুলবো, কিন্তু লাইটটা সেভাবে আসেনি, তবে একটা দুটো তুলেছিলাম। তো সেই প্যান্ডেল থেকে বেরিয়ে একটা ছোট্ট সুন্দর মূর্তি দেখলাম, তাই জন্য ছবিটা নিয়ে নিলাম। আইসক্রিম খাওয়াচ্ছে, কটা বাজে? 4:07 হয়ে গেছে। 4:07 তুই আইসক্রিম খাচ্ছিস তো? কিছু হলে কে দেখবে? ও আচ্ছা, কিন্তু চারিদিকে প্যান্ডেল, মানে লাইটিংটা দারুণ করেছে। আইসক্রিম নাই, বেল বেলবে। ও সাইড হয়ে খাও বাবু, ভালো খেতে। আমি কি পাবো? পাবো তো আমি জানি, তবুও বলতে হয় তাই বললাম আর কি, মজা করে। যাই হোক, দেখলে তো কটা বাজে, এত রাত হয়ে গেছে, রাত কি ভোর হয়ে গেছে। বাড়ি যেতে যেতে তো 6টা বাজবেই, মানে সকাল তো হবেই, কটা বাজবে বলতে পারছি না, কারণ রাস্তায় আমরা যা এদিক ওদিক করে যাই, তারপর গাড়ি ঘোড়ারও ব্যাপার রয়েছে, অনেক দূর চলে এসেছি, বাইক সেই গড়িয়ায় রাখা রয়েছে। আপাতত সকালবেলা বাড়ি যাব, ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়ে আবার সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোবো, কারণ কালকে নবমীর লাস্ট দিন, সেটা তো মিস করা যাবেই না। তো ঠাকুর দেখে সকাল হয়ে গেছে, 12 দিন। এই একদম আমার ঠাকুর দেখতে যাওয়া হবে নাকি? না না, এবার বাড়ি গিয়ে একটু ঘুমাতে হবে। আমরা চা খাবো এখন, তাই তো? হ্যাঁ, সকালবেলায় এই দাদাদের সাথে দেখা হলো, গৌরব তপাতার দাদাকে হয়তো অনেকেই চেনো। এই যে একটা ছবি তুলে নিয়েছি জাস্ট, আর বলা হয়নি যে আমরা ব্লগ করি, কারণ আমার একটু লজ্জা করছিল। যাই হোক, প্রথমবার তো, আর আমাদের ছোটোখাটো চ্যানেল, আর কি বলবো, ভুল হয়ে থাকলে দাদা ক্ষমা করো, তোমরা সবাই আমাদের ক্ষমা করো। তো চাটা খেয়ে সেদিনকারে বাড়ি এসে রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের সবাই আর কি রেডি। তো আমি নতুন পরেছি, বর্মশীকে পুরনো জামা পরিয়েছি। অ্যাকচুয়ালি আর জামা স্টকে নেই, কি করব, গেঞ্জি ছিল, গেঞ্জি পরাবো না, কারণ ঠান্ডা লাগতে পারে, বৃষ্টি হচ্ছিল তো। কিন্তু জানো তো, পরে খুব মন খারাপ করছিল, একটু কান্নাও পেয়ে গেছিলো, কি আর বলি। যাই হোক, এটা ছোটোখাটো ব্যাপার, বাদ দাও। এখন প্রথমেই চলে এসছে মোমোর দোকানে। হ্যাঁ, তবে আজকে একা মোমো খাবে বলেই নর্মাল দোকান থেকে মোমো খাচ্ছে। এই মোমোটাই নিয়েছে 50 টাকা, সেখানে সেদিনকারে মানে আগের দিন এই মোমোটাই রেস্টুরেন্টে 120 টাকা ছিল। তফাৎ তো আছে বস, কিন্তু খাবার টেস্টটা এক ছিল। যাই হোক, একটু ডাল বড়াও খাওয়া হয়ে গেছে, খেয়ে সোজা ভু করে বাইপাস দিয়ে চলে এসেছি অ্যাক্রোপলিস মলেতে। হ্যাঁ, আজকে এখানে খাওয়া দাওয়া হবে, কারণ দিদি তো খায়নি, আমরা খেয়েছিলাম মোমো, আমিও খাইনি, ও একা খেয়েছিল। তো দিদি বললো এখানে খাওয়া দাওয়া করবে, তো সেই হিসাবে আজকে অ্যাক্রোপলিস মলেতে খাওয়া দাওয়া করবো। তো আমি তো ভিডিও করতে করতে রাস্তায় ভুলে যাচ্ছিলাম, বর্মশাই আমাকে ট্রেনে এদিকে নিয়ে এলো। হ্যাঁ, তো এবার মেন কথায় আসি, আগের দিন এই মলটাতে এসেছিলাম, তোমরা দেখেছো দুর্গা প্রতিমাটা খুব সুন্দর, তাই আজকে আবার নতুন করে কিছু দেখালাম না। এই মলটাতে আগের দিন খাওয়ার ইচ্ছা ছিল, বাট দোকান সব বন্ধ হয়ে গেছিলো, তাই দিদি বললো আজকেও এই মলেই যাব,
মানে এখান থেকেই খাবো আর কি। তো সেই হিসাবে আসা, তো সবাই মিলে এক ভাগযোগ করে খেলে তো ব্যাপারটা আলাদা, তাই না? তো এখানে বাও চিকেন ছিল, তার সাথে কম্বোতেই ছিল হয়তো কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই যেটা এনেছে। আমি অ্যাকচুয়ালি অর্ডার দিতে যাওয়ার সময় যাইনি, আমি বসেই ছিলাম। তো খাবারটা কিন্তু খারাপ না, টেস্টি ছিল। খাবার তো টেস্টি হওয়ারই কথা। তো দিদিও খাচ্ছে, দিদিকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, দিদি বললো হ্যাঁ ভালো হয়েছে। অবশ্য ওর পছন্দের খাবার, ভালো তো লাগবেই, তাই না? আর আজকে দিদি সেই শাড়িটা পরেছে যে শাড়িটা আমার পরার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর আমার শরীরটা এত খারাপ লাগছিল, তার জন্য আমি পরিনি। এই যে মল থেকে বেরিয়ে বাবু লস্যি দোকান দেখতে পেয়েছে, আর কে সামলায় এনাকে, লস্যি নিয়ে নিল, একাই খাচ্ছে। ঠিক আছে, লস্যিটা দেখতে যতটা সুন্দর হচ্ছে, খেতে নাকি ততটাও ভালো হয়নি, কিন্তু খেতে তো হবেই, পছন্দের খাবার আর কি। তো আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা তোমার ছিল কালীঘাটের কোন জায়গাটা, হ্যাঁ মনে পড়েছে, মদিয়ালি। আর এখানেই বউটাকে দেখলে এখন একটা এত রাতে কেটলি হাতে নিয়ে পেন্টিং করছে, রং করছে। যাই হোক, কষ্ট করে এরা নিজের হাতে পরিশ্রম করে করছে, আবার এত রাতে প্যান্ডেলের মধ্যেই ঘুমাচ্ছে। এখন প্রায় কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, কেউ চাইলে পেন্টিংগুলো চুরিও করে নিতে পারে, তবু এরা মানে ভরসায় আর কি ঘুমাচ্ছে। আর যেতে যেতে একটা প্যান্ডেল দেখলাম আর কি, মেন প্যান্ডেলের আগে একটা ছোট্ট প্যান্ডেল, যেটা খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছ। খড় রয়েছে, আর যেটাকে বলে কি বলে যেন, হ্যাঁ আরে ওই তো দরমার প্যান্ডেল ছিল। ঠাকুরটা তো সুন্দর ছিলই, বাইরের মূর্তিগুলো দড়ি দিয়ে, নারকেল দড়ি হয় না, সেই দড়ি দিয়ে করা আর কি। তো সেই প্যান্ডেলটা দেখে যখন মেন প্যান্ডেলে যাবো, দেখো মারাত্মক ভিড়। ভিড় ঠেলে ঠেলে প্যান্ডেলের কাছে এসছি। প্যান্ডেলটা কিন্তু সেই লাগছে, কি বলো? সত্যি বলতে প্যান্ডেলটা খুব সুন্দর দেখতে আর কি। তবে এই প্যান্ডেলে যে ধৈর্য ধরে একটু দেখবো সেরকম কোনো চান্স নেই। প্যান্ডেলের কাছে তো চলে এসেছি, এই সময় হাঁ করে শুধু দেখে যাচ্ছি। কাছ থেকে দেখবো, পিছন থেকে ঠেলে সামনে পাঠিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখো ইট দিয়ে করা, এগুলো কিন্তু অরিজিনাল ইট দেওয়া রয়েছে। আর এই যে এই কাজটা কী দিয়ে করা বুঝতে পারছি না, কিন্তু যত প্যান্ডেলের কাছে যাচ্ছি তত আরও ভালো লাগছে। এই যে ঘুরছে না, এই ব্যাপারটা খুব সুন্দর। তবে কিছুক্ষণ যদি দাঁড়িয়ে দেখতে দিত না, ব্যাপারটা আরও ভালো হতো, কিন্তু না দিলে আর কী করা যাবে। এই যে ঠেলে 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 গেলাম, ওই চোখের দেখা দেখলাম, ভালো করে না দেখে চলে এলাম। একটা ভালো ছবিও তুলতে পারলাম না, দুঃখের বিষয় এটাই। আর এদিকে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর ঘুরছে। এই যে ঘুরছে, এটা কোন একটা জায়গায় ছিল, আমার পেটে আসছে মুখে আসছে না, ব্যাপারটা হলো এই রকম আর কি। ঠাকুরটা তো অসম্ভব সুন্দর করেছে, পুরো যে ঠাকুরের থেকে ঠাকুরের মোটক সিংহাসন, মানে সাইডে যেগুলো কি বলে জানি না, ওগুলো এত সুন্দর অপূর্ব লাগছে না, আমার খুব ভালো লেগেছে। তবে লাইনটা একটু বেশি ছিল আর কি এই প্যান্ডেলের তুলনায়। অবশ্য নাম করা প্যান্ডেল, তাই না? ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে না, কি মিষ্টি, মনে হচ্ছে যেন অরিজিনাল ঠাকুরটা। চুলগুলো তো আরও অসাধারণ, জানি না কেন দেখে একটা আলাদাই শান্তি। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম মশলা পপকর্ন ভাজছে, বলে নিলাম, তবে একটু খেয়ে আর ভালো লাগলো না, কারণ ভস্কার তেতো তেতো লাগছিল, তাই বর্মশাইকে দিলাম, সে খাচ্ছিল। আর যেতে যেতে এই দোকানটা দেখতে পেলাম। এই খেলাটা কিন্তু আমাদের বাড়ির এখানে অনেক কম টাকায় হয়, এখানে অনেক বেশি নেয়। যাই হোক, বর্মশাই বলছিল এই মানে বল ফেলে 36 করতে, মানে জেবিএল বক্সটা যদি পাওয়া যায়। এদিকে দিদি ফেলছে, তবে আমার তো মনে হয় না 36 হবে, কারণ 6টা 6 ফেললে তারপর 36 হবে। এদিকে অর্ধেক নাম্বার হয়ে গেছে আর বক্সও হয়নি। তো দিদি কিছু পেলো না, এবার আমি করব ট্রাই, দেখি কিছু হয় কি। অত সহজ যদিও নয়। এই যে প্রথমে তো 6 পেলো, মানে পড়লো, আমি ভাবলাম আরও 6 পড়বে, কিন্তু না, তা কি হয়? অত সহজে যদি সব কিছু পেয়ে যাই, তাহলে আর ওরা কি লাভ করলো আর আমরা কি করলাম? তো ট্রাই করতে কি দোষ, যদি হতো কিছু একটা হতো, কিন্তু না, কপালে ছিল না। হেরে চলে এলাম রাস্তায়, মানে বাড়ির দিকে। রাত বাড়ছে আর নবমীতে কলকাতায় এত ভিড়, আর বৃষ্টি টুকটাক পড়া শুরু হয়ে গেছে। এই যে বলতে বলতে জোরেও বৃষ্টি চলে এসেছে। বাড়ির কাছে এখনো 2-3টে প্যান্ডেল আছে, দেখতে পাবো কি জানি না। আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের মানে যেখানে থাকে বেহালা, টালিগঞ্জের কাছে, সেখানেই। তো বৃষ্টিতে অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই যে যাচ্ছি, বৃষ্টি কিন্তু এখনো পড়ছে অলরেডি। তো দিদিরা আগে বেরিয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি করে আসছি যাতে ধরতে পারি। আর এদিকে দেখছি ঘোড়ার গাড়ি যাচ্ছে, শুধু ঘোড়ার গাড়ি নয়, এই ঘোড়ার গাড়িগুলো করে বিয়ে করতে যায়। আমাদের এখানে অনেকেই মানে এরকম ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে এসছে, আমারই ভাগ্যে নেই, আর কি করা যাবে।
যেটা কপালে আর কি ছিল, আছে, থাকবে। তো সেসব কথা বাদ দাও, এখন মেন কথা হচ্ছে কলকাতায় রাস্তা বৃষ্টিতে এত সুন্দর লাগে না, কি বলবো তোমাদের। রাস্তা দেখতে দেখতে চলে এলাম প্যান্ডেলের কাছে। ফাইনালি এই যে পঞ্চদুর্গা, যেখান থেকে ছোটোবেলায় আমাদের প্যান্ডেল দেখা শুরু হতো, আজ আমাদের প্যান্ডেল দেখা সেখানে শেষ হচ্ছে। সিরিয়াসলি কোথা থেকে কোথায় জীবনটা চলে গেছে। যাই হোক, বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জও হয়, তাই না? তো এবার প্যান্ডেলে ফিরে আসি, অনেক বক্তব্য জ্ঞান ঝাড়লাম আর কি। তো প্যান্ডেলটা কি সুন্দর করেছে, আগে না আরও সুন্দর করতো, এখনও খারাপ না, সুন্দরই হয়েছে। তো পঞ্চদুর্গায় 5টা দুর্গা ঠাকুর থাকে মেন। তো এই যে মেন দুর্গা ঠাকুর তো 10টা হাত রয়েছে, ওদিকে একটা কালী আর ওদিকে আর একটা ঠাকুর রয়েছে, আর এদিকে এই যে এই দুটো ঠাকুর, নামগুলো আমার পড়ার সুযোগ হয়নি অ্যাকচুয়ালি। আমি মুগ্ধ হয়ে ঠাকুরগুলো দেখছিলাম আর প্যান্ডেলটা দেখছিলাম, এত লাইট, এত সুন্দর। ঝাড়বাতিটা তো দেখো কি সুন্দর ইউনিক করেছে, মানে প্রত্যেক বছর ইউনিক তো হয় জিনিসটা, তাই না? আর আমি এই যে হাত নাড়াচ্ছি কারণ পিছনের ভিউটা তোমাদের দেখাবো বলে। পিছনে দেখো শিব ঠাকুরটা, এটা মানে অসাধারণ বলতে গেলে, পুরো চিন্তাভাবনার বাইরে। তো পঞ্চদুর্গা দেখে চলেছি নবদুর্গার প্যান্ডেল। তো আমাদের সত্যি বলতে ছোটোবেলায় নবদুর্গা, পঞ্চদুর্গা এগুলো মানে এইগুলো দেখা মানে অনেক বড় প্যান্ডেল দেখে নিয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। আর এই যে ভোর তো হতে যায়, প্যান্ডেল পুরো ফাঁকা। আর একটা কি জিনিস জানো, এই যে প্যান্ডেলগুলো দেখতে এলে বাইকগুলো কত দূরে রাখতে হতো, কিন্তু বৃষ্টি হয়েছে বলে পুরো প্যান্ডেলের সামনে বাইক রেখে যে এসছি, সত্যি এটার মজা আবার আলাদা আছে। এখানে 9টা দুর্গা ঠাকুর, একটা হলো এই যে এই একটা রয়েছে, এটার কাছে আবার তোমার ওই ঈগল রয়েছে, ঈগল পাখি, এই একটা আর এই একটা, এখানে 4টে হয়ে গেল। আর এই যে এটা তো মেন দুর্গা ঠাকুর, মেন দুর্গা ঠাকুরকে তো অসম্ভব সুন্দর লাগছে, মোটুকটা দেখো একদম অন্যরকম। তো ওদিকে 4টে হলো, এটা 5টা, আর এই যে একটা 6টা, এই একটা 7টা, একটা 8টা আর 9টা ঠাকুর। আর এখানে আমরা একটু ঠাকুরকে প্রণাম করলাম, কারণ সব প্যান্ডেলে হয়তো প্রণাম করার সুযোগ পাইনি বা বলার সুযোগ পাইনি, কিন্তু এই ফাঁকা প্যান্ডেলে ঠাকুরকে মন থেকে ডাকলাম। তো মন থেকে ডেকে বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু আবার বৃষ্টি, হ্যাঁ আবার বৃষ্টি পড়ছে। কিন্তু একটা জিনিস কি দেখো, আগের বারে কেন্দুয়া প্যান্ডেলে যে একটু হলেও ভিড় ছিল, আজকে পুরো ফাঁকা, একদমই পুরো কেন্দুয়া প্যান্ডেল ফাঁকা। মানে আমি ভাবছি আগের দিন না দেখলে আজকে দেখলে হয়তো ভালো হতো, তাই না? দেখো কিভাবে লোক যাচ্ছে, তো ফাঁকা। অনেকে আবার ছাতা নিয়ে এসছে, সিরিয়াসলি ঠাকুর দেখতে ছাতা নিয়ে বেরিয়েছে। মজা করছি না, ওরাই কাজের কাজ করেছে, যেটা আমরা ভুল করেছি আর কি। গাড়ি ছিল, স্কুটি ছিল, ছাতা তো ডিকিতে রাখাই যেত, রাখিনি, বৃষ্টিতে ভিজেছি আর কি। যাই হোক, সেটা বড় কথা না। এখানে খাবারের খিদে পেয়েছে, তো খাবার নিয়ে নিয়েছি। এটা কি পরোটা বলে, বাটার নান পরোটা, চিকেন কষা ছিল, আর আমার ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো ছিল। তো 2টো কম্বো নিয়ে নিয়েছি, দিদি একটা কম্বো নিয়েছে, আমরা 2টো। তো কম্বোটা মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়ার পরে আবার আমার এই চিকেনটা দেখে লোভ লাগলো, সত্যি বলতে লোভই লেগেছে। চিকেনটা দেখে এত সুন্দর সাদা সাদা ছিল না, ফ্রাইয়ের পর একটু কালো হয়ে গেছে। 4 পিস 100 টাকা নিয়েছে, খেতে অসাধারণ ছিল। আর ভোর হয়ে গেছে, এই যে পুকুর না ঝিল যাই বলুক, সুন্দর হাওয়া আসছে, সাথে চিকেন, ও কি অসাধারণ। সকালবেলায় এত সকালে এত চিকেন খাওয়াটা উচিত নয়, কিন্তু এই যে আজকেই তো লাস্ট, কারণ বিজয়া তো পড়েই গেছে। সবাইকে জানি শুভ বিজয়া। জানি আমি অনেক লেট করে ফেলেছি, কারণ বিজয়া চলে গিয়ে লক্ষ্মী পুজো হয়ে গিয়ে কালী পুজো আসতে চললো। আমাকে ক্ষমা করো প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি খুব দুঃখিত। তো 5টা 23 হয়ে গেছে, আর আজকে আমাদের মানে পুজোর শেষ দেখা, আর তো বেরোবো না। তো সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর যেহেতু বিজয়া পড়ে গেছে সেই জন্য আমি ভাবলাম একটা কেক নেওয়া যাক, কি সবাইকে একটু মিষ্টিমুক্ত করাতে হবে, তাই না? তো কেক তো নিয়ে নিয়েছি, মিষ্টিমুখ করে নেবো। তোমরা জানিও তোমাদের পুজো কেমন কাটিয়েছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।